ভাই এখানকার অটোওয়ালাকে? আমি অটোওয়ালা। কি হয়েছে বইলা ফেলান? কি আর হবে, কিছু হয় নাই। এই অটো কি সামনে যাইবো নাকি? না না, এখন আমি যাব না, এখন আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি। ইম্পর্টেন্ট কাজ? আমি তো দেখতেছি আপনি এখানে খাড়ায় খাড়া প্রতিবন্ধীকে মতো টিকটক বানাইতেছেন। এটা কি আপনার ইম্পর্টেন্ট কাজ? খামোশ, মুখ সামলে কথা বলবেন। টিকটকারদের কি আপনি ছোট করে কথা বলতে পারেন না? এইসব নষ্টমি বাদ দিয়া আহেন কাম করেন। আপনি টিকটকারকে কি ভেবেছেন? আপনার তো টিকটকারদের সম্পর্কে কোনো ধারণাই নেই। একটি টিকটকার টাকি মাছ ধরে টিকটকে আপলোড করে বাংলাদেশের অনেক দামি একটা বাইক কিনে ফেলেছে। আপনি আরো কিছু জানতে চান টিকটকারদের সম্পর্কে? বাংলাদেশে একটা টিকটকার ছিল, তার নাম হলো প্রিন্স মমিনুল। সে তার জীবন পরিবর্তন করে ফেলেছে এই টিকটকের মাধ্যমে। শুধু এতেই থেমে থাকেনি, দীপু ভাই নামে একটা টিকটকার ছিলেন, যে কিনা এই টিকটকের অনুদানে এখন দুবাইয়ে বসবাস করে। ঠিক আছে বুঝলাম, কিন্তু তাদের ভিতর অনেক প্রতিভা আছে, এই জন্য তারা আগায় যেতে পারছে। আপনি তো একটা অটোওয়ালা, আপনার মাঝে তো কোনো প্রতিভা নাই, তাই আপনিও কখনো আগাইতে পারবেন না, বুঝলেন? কি মাছ ধরা কি আপনি প্রতিভা মনে করেন? চুল কাটা কি আপনি প্রতিভা মনে করেন? একটি নাপিত যদি টিকটক করে দুবাই যেতে পারে, তাহলে আমার মতন একজন অটোওয়ালা প্লেন চালিয়ে আমেরিকা যেতে পারে। আচ্ছা বুঝলাম, আপনি সেলিব্রিটি হইবেন, তাইলে আপনি যা মাছ ধরেন, চুল কাটেন, আপনি অটো নিয়ে বাইরে আসছেন কেন? আমাকে কি আপনার ওই রকম টিকটকার মনে হয়েছে যারা রাতে চুরি করে এবং দিনে টিকটক করে? আমি অটো চালিয়ে কিছু টাকা ইনকাম করি এই জন্য, যাতে টিকটকে মুদ্রা করতে লাগে। আমি একজন সৎ এবং নিষ্ঠাবান টিকটকার। এই অটো এদিকে আসো। এই অটো এদিকে আসো। হ্যালো গাইস, আপনি কি জানেন জেটুইন বাংলাদেশের একটি বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম? আর আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আইপিএল এর লাকি ড্র 2024 চালু হয়ে গেছে। 22 মার্চ 2024 জেটুইনে 15 জন ভাগ্যবান বিজয়কে প্রতিদিন 5টি ফ্রি স্পিন দেবে। এই ফ্রি স্পিনগুলি আপনাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024 এ প্রতিদিন আইফোন এবং অন্য অনেক নগদ টাকা জেতার সুযোগ দেবে। আপনি দ্বিগুণ মজার জন্য 100% স্বাগতম বোনাস পাবেন এবং জেটুইনে রয়েছে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত জেতার সুযোগ। এই অফারটি সমস্ত ব্যবহারকারীর জন্য উপলব্ধ। অংশগ্রহণ করার জন্য আপনাকে যা করতে হবে, জেটুইনের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের পেজগুলি আপনাকে অনুসরণ করতে হবে। জেটুইনে ক্রিকেট, ফুটবল, টেনিস সহ আরো বিভিন্ন ধরনের বিনামূল্য গেম রয়েছে, যেগুলো আপনারা খেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনারা এখানে দিন-রাত 24 ঘন্টা সপ্তাহে 7 দিন পেয়ে যাবেন তাদের গ্রাহক সহায়তা। তাহলে আর দেরি কিসের? এখনই যান পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে জেটুইনে একটা অ্যাকাউন্ট করুন, আর অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আমার প্রোমো কোডটি ইউজ করবেন। আপু আপনি কই যাইবেন? আমি তো যাব মডেল কলেজে, আমার একটু সামনে মডেল কলেজে নামায় দিয়ে আসেন। কিরে এই অটোওয়ালারে আমি আগে ডাক দিলাম, আমারে পাত্তা না দিয়া এই মায়াডারে উঠাইতাছে। এই আপু আপনি কলেজে যাইবেন যান, কিন্তু এই অটোডারে তো আমি আগে ডাক দিছি, আপনি অন্য অটোতে যান। এই অশুভ ছেলে, এই আমি অন্য অটোতে যাব মানে? এই অটোকে আমি ডাক দিয়েছি, আপনি ডাক দিয়েছেন? আমার জন্য এসেছে, এই অটোতে আমি যাব। আপনি কি কানা নাকি? দেখেন না আমি চিল্লায় চিল্লায় রাখতাছি। চিল্লাই চিল্লাই ডাকতেছে, দেখেন না আমার ডাকে চলে এসেছে, তার মানে আমি আগে ডাক দিয়েছি। কানের ভিতর কি আপনি তুলা গুজে রেখেছেন? দেখেন নাই আমি কয়বার ডাক দিলাম? আপনি ডাক দেননি, আমি ডাক দিয়েছি। না আমি আগে ডাক দিয়েছি। আপনি আগে ডাক দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে অটোওয়ালা মামাকে জিজ্ঞেস করেন, উনিই বলবে কে আগে ডাক দিয়েছে, আপনি নাকি আমি। ঠিক আছে, অটোওয়ালা মামা যদি বলে আমি আগে ডাক দিয়েছি, তাহলে কিন্তু আমি চলে যাব। মামা আমারে তো এই আপুটাই ডাক দিল, আপনি যে ডাক দিছেন ওইটা তো আমি শুনতে পাই নাই। দেখেছেন কে আগে ডাক দিয়েছে? শুনেছেন? কথাটা ভালো করে কানের ভিতরে গুজে নিন। যান সরেন, আমাকে উঠতে দেন। সেই কখন থেকে বসে আছি, একটাও প্যাসেঞ্জার পাইতাছি না। দেশের যে কি অবস্থা, সাবান নিয়ে যেতে কইছে, তেল নিয়ে যেতে কইছে, বউয়ের চুনু পাউডার না কিনতে পারলে আজকে আমি বাড়িতে উঠতে পারবো না। আরে ওই যে একজন আইতাছে, দেখি কই যাবে জিগাই। ভাই আমি ঢাকা শহরে নতুন আইছি ভাই, কোনো রাস্তা চিনি না। পাইছি একটা মুরগি, এটার যেমন বানাইতে হইব। টাকা শহর নতুন আইসো চান্দু না, দেখো তোমার এবার কি বাস দেই। আরে ভাই রাস্তাঘাট কিছু চিন্তা হইব না, আপনি খালি কোনে যাবেন হেডা খালি আমারে কোন, আমি একদম প্লেনের গতিতে আপনার নিয়ে যাবো, আপনার কোনো চিন্তা করা লাগবে না, একদম নিশ্চিন্তা থাকেন। ভাই আমি যাবো ওই যে বাস্কেটবল খেলার যে একটা মাঠ আছে, ওই মাঠের পাশে বড় বড় যে বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ আমার ভাই দারোয়ানের কাজ করে। আরে চান্দু তুমি যারা বাস্কেটবল খেলে ওই মাঠে, ওই মাঠ তো ওই যে দেখা যায় এখান থেকে, কিন্তু তোমারে আমি দেখো কেমনে ঘোল খাওয়াই। ও আপনি ওই বিল্ডিং এর কাছে যাবেন, ওই বিল্ডিং তো আমি চিনি,
কিন্তু ভাই ওই বিল্ডিং তো অনেক দূরে, আপনার নিয়ে যাবো, টাকা তো অনেক লাগবে, কিন্তু আপনি মনে হইতেছে গ্রাম থেকে আইছেন, টাকা পয়সা তো মনে হয় না আপনার। ঠিক আছে, সমস্যা নাই, আপনার ভাড়া হয় 1000 টাকা, আপনি আমারে 500 টাকা দিন। কি ভাই কোন কি এত দূর? আমি তো একজনকে জিজ্ঞাসা করলাম, ও তো বললো সামনেই। আরে ভাই, আপনি ঢাকা শহরের মানুষের কথা বিশ্বাস করেন? সবাই চিটার ভাই, যেদিকে তাকাবেন সেদিকে খালি চিটার বাটপার মানুষ ভাই, কারো কথা বিশ্বাস করেন না। আমি একজন অটো ড্রাইভার, সৎ মানুষ ভাই, আমি গরিব মানুষের দুঃখ বুঝি। আপনি টেনশন করেন না, আপনি আমার অটোতে ওঠেন আর চোখ বন্ধ করে থাকেন, আপনারে আমি খুবই তাড়াতাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন, আমারে নিয়ে চলেন। নিয়ে চলেন চান্দু, তোমার তো নিয়ে যাবো, কিন্তু 500 টাকা ভাড়া নিয়েছি। ওরা যদি 2 মিনিটের ভিতরে নামা দেয় তাহলে তো ভাববো যে আমি অলগ ধান্দা করছি। ওরে এদিক ওদিক ঘুরাই এখানে নিয়ে আসবো। আইসা পড়ছে আপনার ঠিকানায়। বড় ভাই, আপনি না আমার অটোতে উঠাইলেন, ওই যে দেখা যায় ওই জায়গা থেকে। আরে ভাই কি কইতেছেন, ঢাকা শহরে সব জায়গায় একই দেখা যায়, নতুন নতুন ঢাকা এলেন তো এই জন্য বুঝতেছেন না, কিছুদিন যাক এমনি বুঝে যাবেন। ও আচ্ছা আচ্ছা, আসলে ঢাকা শহরে সব বিল্ডিং এক। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমাকে সহি সালামতে এখানে নামায়া দিলেন। আজকাল সৎ ব্যক্তি দেখা যায় না। না না, ও কথা বলবেন না ভাই, আসলে মানুষের উপকার করতে ভালো লাগে তাই করি। এই যে ভাই, আপনার ভাড়াটা নেন। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন, আবার যদি ভাগে কোনোদিন থাকে তাহলে দেখা হইব।